কোরআনে কারীম 238টা আখিরাতের দিবস নামকরণ করেছে, 238টা। আমাদের সম্মানিত ওস্তাদ আল্লামা ইমাম গাজালী রাহিমাহুল্লাহ তাআলা 104 রকমের দিন নিয়ে তিনি কথা বলেছেন। আমি ওইগুলো রেখে আমি একটু গবেষণা করে 136 রকমের দিন আমি আবিষ্কার করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মোট 238 থেকে 2-3টা দিনের কথা ব্যাখ্যা করে আমি ছেড়ে দিব মাই। ওই যে দেখেন, ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওয়িলুন, তাওয়িলুন, ওয়াইলুন, উদ্দুন, আদদুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, হামলুল ওয়াজহ, ওয়াদুল হামলে, জাহলুল মুরদাত, তাযাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, মাকসুসুন, ইমতিয়াজ। ওই যে ইমতিয়াজ, এইভাবে সবগুলো বললাম না, আপনারা আমার খুতবা থেকে জেনে নেবেন। তো আন্তর্জাতিক নির্বাচন, এরপরে আল্লাহ জাল্লা শাআনু আরো বলেছেন, এটা ইমাম গাজালী যে ভাগ করেছেন, ইয়াউমা তুবলা সারায়, সেদিন সব গোপন ভিডিও ফাঁস। গোপন ভিডিও ফাঁস। তাহলে সামনে আসতেছে আন্তর্জাতিক ফাঁস ডে। আন্তর্জাতিক ফাঁস ডে। আরে ভাই কথা কও, আন্তর্জাতিক ফাঁস ডে কয় দে ক্রেডিট করো গোমা হা কই বলে কয়নি। আল্লাহ আল্লাহ শাআনু কো নবী হো, সেদিন সব খবর ফাঁস হয়ে যাবে। ইয়াউমা তুবলা সারাইর ওয়া মা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন আমি যখন গোপন ভিডিও অডিও ক্লিপ ফাঁস করে দিব, ও নবী, কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, এগুলো অমিট করা, ডিলিট করা। আপনার উম্মত আমার বান্দাদেরকে আপনি সতর্ক করুন। কোন ব্যক্তির, সম্মানী ব্যক্তির যদি 1-1.5 মিনিটের ভিডিও ফাঁস হয়, অডিও ফাঁস হলে এই অবস্থা হয় বহির্বিশ্বের, বাংলাদেশ না, তাহলে রফিকুল্লাহ যদি 60-65 বছরের ভিডিও অডিওটা ফাঁস হয়, উভয়টা কি হইব? আর কলমের ভিডিও যদি ফাঁস হয়, তাহলে তো আমি তো জাহান্নামও বাগে পাই কিনা আমি সন্দেহ আছি। কারণ এখন আমি যে ওয়াজটা করতেছি, এখন আমার কলমের ভিতরে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি হয়তো ওয়াজ করতেছি, কিন্তু আমার কলম গেছে অন্য মহিলার দিকে, অন্য একটা খারাপের দিকে, মুখ দিয়ে না ওয়াজ করি, কলম তো আমার অন্যদিকে মোতাবজ্জা। আমার কলমের চিত্রটাও যদি আল্লাহ দেখায়, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা প্রত্যেক কিছুকে আল্লাহ জিজ্ঞেস করবো। রফিকুল্লাহর অন্তরে জিজ্ঞেস করতেছে, এই তো ভিডিওটা ফাঁস করবো কলমের, তাহলে তো রফিকুল্লাহর উপায় নাই। তাহলে আমরা কি শিখলাম? এখন থেকে আল্লাহর দিকে মোতাবজ্জ হইতে হবে। আল্লাহ ঘটনা যেভাবে কইলো মুখতার ভাইয়ে, আফসারি ভাইয়ে, তো ঘটনা তো আটকেছি না, আল্লাহকে কীর্তাম করে সিস্টেম রান্নাঘর মাফ করে দেন, একটা অসুবিধা নেই, তোল্লাহ গাফুর। আর একটা নাম আছে না সাত্তার, ওই সাত্তার প্রোগ্রামে এটা ডিলিট করিয়ে নি, সাত্তার আলো ওয়ু গাফফার আল-যুনুব, ঠিক না? কিন্তু বলতে তো হবে, আমরা তো আল্লাহর কাছে আসতেছি না, আমরা তো আল্লাহর কাছে আসতেছি না। কত সুন্দর কথা বলেছেন আমার ভাইয়ে, কথাগুলো যদি আরো লুজ করে দিই, আরো সুন্দর, আরো একটু স্লো মোশনে বলা হয়, তো এখানে 100 বছরের ওয়াজ আছে। ভাই যে কথাগুলো বলছে, 100 বছরের কথাগুলো উনি 1 ঘন্টা লেকচার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোশ্যালটা কত সুন্দর করে থ্রো করছে, কত ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, মহান আল্লাহ এই দিবসটাকে বলছেন ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা ডে। তারজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবীও সে দিবসে আমি আল্লাহর কাছে ফেরেশতা এবং রূহ এগুলো আসবে। আপনি জানেন সেই দিবসের পরিমাণ কত হবে, লম্বা দীর্ঘ সূত্রিতা কত হবে? 50,000 বছর ওই দিনটা লম্বা হবে। আখিরাত যেদিন আল্লাহ বিচার করব, এই দিনটার সময় কত হবে? লম্বা 50,000 বছর। কয় কে? আল্লাহ বলে, নবী কইতেছে, আল্লাহ সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে বলতেছে 50,000 বছর আপনাকে শুধু ট্রাইব্যুনালে আটকে রেখে নবীরা পর্যন্ত উদ্দিষ্ট করবে, ইয়ো আল্লাহ, ইয়ো আমরা তো হ্যাঁ আমরা কিতে করি, ইয়ো আমরা কি জাহান্নামে নিব না জান্নাতে নিবেন, নেন গই না, ইয়ো একদিকে নেন গই না, মাথা তো মারা ইলিশের মাথার মগজ উঠতে দিয়েছে, আবার সবটি মানুষের আপনি ল্যাংডা করে দিচ্ছেন। ইয়ামুল উলিয়া কারো ফেদুলে লুঙ্গি দেয় আসেনি দেনা উলাঙ্গা ট্রাইব্যুনালের বিচার নিকাশ ল্যাংডা করে দিচ্ছে। আল্লাহ একবার কর না, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সারা দেন না, কোন লই যাবেন আর রামগঞ্জ থানা হাজতখানা কতদিন রাখবেন? হয় লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারের ন ক্রস ফায়ার দেন, আর ফাইতেছি না তো। ইমাম গাজালী বিষয়টা এত সুন্দর করে তুলে দিচ্ছে,
আপনারা তো জান্নাত আর জাহান্নামের আলোচনাটাই শোনেন। কয় ফেরেশতার মাঝে দম খাইব যে রিমান্ডে নিব ইয়ামুল মুনাকাশা, এই জিনিসগুলো আরো ভয়াবহ, ফুলসালাতের ফাড়ে আরো ভয়াবহ। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তো আমরা হৃদয়ঙ্গম করি না। তাহলে এই লম্বা দিবস থেকে ব্যস্ত হইলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কইল, হিসাব সহজ, এটা কি বুঝলাম না, আয়েশারি 50,000 বছরে কষ্টটা দিব। আর সহজ হিসাব হলো কারো পেপারের দিকে চাই আল্লাহ হিসাবটা বার করে দিব, যাও বান্দা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম জান্নাতের লোকে, এটা হচ্ছে সহজ হিসাব। হিসাবটা দেখতে আর ক্ষমা করে দিবে, এটা সহজ হিসাব। এই সহজ হিসাবের জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে হিসাব না নিও, হিসাব চলতেছে কিয়ামতের মাঠে, আন্তর্জাতিক আখিরাত দিবসে। কিন্তু আল্লাহ আপনাকে সিভিলে রামগঞ্জের কবর থেকে, ফরিদগঞ্জের কবর থেকে সিভিলে উঠে সোজা জান্নাতে ঢুকে দিব। এভাবে কিছু লোক ইউবাসু মিনাল কবর, কবর থেকে তারা উঠবে, লাহুম আজনিহাতুন কাআজনিহাতিত তায়র, পাখির ডানার মতো তাদের ডানা থাকবে, ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইড ওয়াল কাফায়া ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাযিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোরা কারা রে? এবড়া হাল রাইতুমুল হিসাব, হাল রাইতুমুস সালাত, ফুলসালাত দেখছো, হিসাব দেখছো? ও পয়সা বিনিতে আমরা বুঝি না কি রে, জান্নাতের গেটে তালা চাবি রয়েছে, আল্লাহ ফোন করবো, আল্লাহ আমরা গিরিশ টিরিশ দিয়ে বিস্কুট 3000 মোবাইল টোবিল দিই, গেট হস করিও, টাকা দিয়েছে, কত হয়েছ, ওই পাসপোর্ট কোন দেশে, ওদিকে দে পাসপোর্ট শুরু কর, কোন দেশে? আমাদের পাসপোর্টের নাম মোহাম্মদ সাল্লাল্লাহু, আমরা ওনার উম্মত। আমরা গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসতে পারি, ভালো বলছি। আমার মুক্তার ভাই যে বলছে, আমার মুক্তার ভাই যে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলে বলতাম, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আমরা গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ কইছি। এই মহব্বতে আল্লাহ হাসরবাসীরা জানার আগে আগে উপর দিয়ে আমাদেরকে ফ্লাই করে জান্নাতে ঢুকাই দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? আমরা সব সময় ওনার কাছে ধরা দিতে, আল্লাহ আমি এসব মাইদ্য খেতে ইচ্ছার না, এত মাইদ করছে মানে খাইব কি, মাফ করে দেন, চোখের পানি সেট হইব, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই কথাটা আপনার ভাষা বলেন না, গভীর রাজনীতি। ডিসপ্লেটা আর সজীবের ডিসপ্লে আছে, আমরা নামে মনিটর আছে, হাত করে বড় হইব, সুবহানাল্লাহ আমি কইতাম, সুবহানাল্লাহ। মনিটর বড় হইব। সুইজারল্যান্ড, ইতালি, লন্ডন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে পুলিশ সদর দপ্তরে ওই গাড়ির নেম প্লেটটা 5385 এগুলা বড় করে দেখায়, যাতে পুলিশেরা দৌড়ে গাড়িটা দেখতে পারে, বড় করে মনিটরে উড়ে যায়। তো আপনি যখন এখান থেকে এই মেসেজটা দিবেন আল্লাহরে, আর সময় আল্লাহতে ছাপ ছাপ করে উঠবো, তারা আল্লাহরে গো, আল্লাহ দেখছেন নিলা আঘাত এই আরশো আজিম কোকিরে কি অবস্থা ওই এইতে আল্লাহ ফরিদগঞ্জে আক্তার হোসেন পন্ডিতে হে কয় হিসাব নিকে সেটা তো কঠিন হয় কেন, আমরা কত মাফ করতেন কম নেম প্লেটিটা আমি আল্লাহ নামে শিক্ষা দিতেছি, এই জন্য নেম প্লেটিটা বড় হয়েছে, লেখ আমার বন্ধা গুনাহ খাতা ক্ষমা করে দে, তার জন্য আমি আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। সাইতে হইব তোরে ভাই, সাইতে হইব, চাইবেন নি? আসলে এই দিবসটার নাম রাখছে মহান আল্লাহ। আন্তর্জাতিক কি দিবস? তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। মহান আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এই আন্তর্জাতিক ইয়াউমুত তাওকুল মাল, মালের হার লাগানো দিবস। আসল মাঠে ভাবে দেখবেন অসংখ্য মানুষের গলায় কম্পিউটার, কারো কারো গলার মধ্যে বাস, কারো কারো গলার মধ্যে গার্মেন্টস, কারো কারো গলার মধ্যে ব্রিক ফিল্ড, ট্রাক 200 দেখবেন এগুলো গলাত লইলে হাতে কিরি কিরি কে কে রে মুম্বাই কে করে আমগঞ্জের মুখ ব্রিক ফিল্ডের মালিক না কেউ কাকু আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এটা না এটা মা ঘটনা কি ওই যে যারা মাল কামাইছে মালের জাকাত দেয় না, কি দেয় না? জাকাত দেয় না। ওই সমুদায় মালের গুলা তাদের গলায় লটকাই রাখিব রে। এসব কথাটা কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ। দেখেন মহান আল্লাহ আপনাদের ফরিদগঞ্জের কোরআনে কারীমের সূরাতুল আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয়, আয়াত নম্বর 180, কয় 180? 180। আর জোরে 180। একদম
মানুষ কামাইতে আছে আমার সবাইটা আরো আছে না কে কে সুগার ভাগ মেশিন করে দেবে তার গলার মধ্যে কম্পিউটার কিরে কিরে কি অবস্থা করে কিছু কম্পিউটার নেশা মরে যাই তো স্যামসাং কোম্পানির গলার মধ্যে স্যামসাং সেট কোটি কোটি সেট গুজা দিয়ে যাবে বই বাইরে কিরে কিরে ওনার ভিডিও কোম্পানি কি ভাই বাইরে আমি তো মাল কামাইছি সারা ওয়ার্ল্ড থেকে বাইরে আমি সকাত দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললাম না আল্লাহকে মানলাম না এই জন্য মাল এগুলা সব হাসন মাঠে আমার গলা লটকে আমার ঘুরাইতেছে এইভাবে 10 দিন কয় দিন 10 দিন আরে দিছে 50,000 বছর কত হাজার 50,000 আরে জোরে 50,000 আরে জোরে 50,000 এই 50,000 বছরে ভাবে যারা মাল দৌলত কামাইছেন এইভাবে দিয়ে রাখবো এই জন্য হিসাব লিখি রাখেন সাকাত দিবেন আল্লাহর রাস্তা দিবেন নিজে খরচ করবেন ইফনতা করিয়েন না আল্লাহ সে তার না করতেছে এই মাল দৌলত আমি দিছি আর কি ফোনতা করেন এটি আমার পক্ষ থেকে অনুগ্রহ আসলে অনুগ্রহ ন এটি তারে কোনি খাইবার লাই দিছি কি খাইবার লাই এরকম কোনি খাই না স্লিপিং বর্তমানে ধনী আমার মাহফিল একজন নাই রে এবার লাগবে কোবা সর্বোচ্চ নাই রে কি সুন্দর আমার চ্যানেল নুরালি জর্দা বরিদি এমনি সরকার নিয়া ফাঁকা আল্লাহ দিছে খাইবেন না অন্তিম বলা লন্ডন ঠিক না এটা নুরালি জর্দা দিয়ে এনে ফান খায় গাম ছুড়ে আলাছি ঠিক না সে বাফা বাড়ি আপনি হ্যাঁ হ্যাঁ এরকম সিটিং ছাড়া বর্তমানে নাই রে আবার আমরা এই মশালা গুলা দিই যে দোয়ানো বইব কালকে সকালে 8টা দিব দোনোগা চা টা খাইব একের লগে একের বাইও গেছে তবু দেখছি না আফসার সাহেব কত কিছু পেট কেসে ঠিক কইছে ওইটা কি মাসলা নি লগের ওকে পেব নাড়া আগে কাউনি আর নাড়া তোমার আরো কত উঠবি কিতাবের নাম আরো কত উঠবি আগে 1 বছরের ওয়াজ হাতে এক পেট কিল লগে শেষ এরকম নাড়া পয়সা বর্তমানে আমার মাহফিল নাই রে কিতাবের নাম নাড়া আরো কত উঠবি এখানে কে পেয়ে দাঁড়াচ্ছি কত আরো কত উঠবি আমি এভাবে 41টা কিতাব আবিষ্কার করছি কয় না 41টা কিতাব কোরআন সুরাত তো হিটারে বড় লেগেছে করে নজমিল্লাহ করে তাইলে ওয়াজ চলবনি চলবো চলবো তো দেয়া ইয়ামুন কাইয়ুল মাল আন্তর্জাতিক না আয়তো না জীবন এটা ওয়াজটা নষ্ট করছে আয়তো না যদি এরকম মারানো আয়তো নিয়ে জানি কিছু হইলো খাড়া চাই না কাস্টমার এটি খাড়া গাড়ি মিনবো কেন রে যদি খাড়াই করবি না হারাম উঠতো না উঠতো না আই বাঙালিদের সরাই আই সিটিং করে ফিটার বেশি খাই ঠিক আছে তো মালের দাগ লাগানো দিবস কি লাগানো দিবস এই হাসির মাঠে 50,000 বছর দাগ লাগাইবে এদিন তারা কথা বলবে হাসি বলা ফাঁক করি তার ইন্ডাস্ট্রি কলকারখানা বিড়ি ফিল গরম করে সাইজ করে লাইনি বানাই ফাঁক করে কপালে দাগ লাগালে এত জোগাড় দিব মাহু 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 এবার তারা কিছু মাথা ধরবো হাত ধরি এনে ফাঁসে লাগে ফাঁসে তারপর তারা শোয়াই ঢাড়ে ভাড়া দিই ফিডে ভাড়া দিই ফিডের মধ্যে লাগাই দিব সাইজ করে নিতে সব মালের গরম করে আমি সেক দিব সেক কত জোগাড় দিবে একটা ফিডি উঠতে উঠতে মাগো 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 মারিও ঠিক না হলে তুই কেমনে কইছো ঠিক পয়সা আল্লাহ আল্লাহ জানো করতে আসো তো গো ফরিদ কুঞ্জরে কোরআনে কারিমে ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون সেদিন মাল গরম করা হবে আগুনে গরম করি তারপর তাদের কপালে লাগানো হবে তারপরে তাদের পার্শ্বদেশে এরপর জোহর রুহুম তাদের পিঠে দাগ লাগাইবার ফেরেশতারা কইব সুখ লাগে নি বান্দা ফাজু কুবান্দা সুখ লাগে নি ফাজু কুবান্দা মজা লাগে রে এটা তো হচ্ছে তোর সেই মালগুলা তুই জমা করছিলি
তিন জায়গায় দাগ লাগাইবো এই আয়াত আমাকে ইনফরমেশন দিচ্ছে সূরা তাওবা না সূরা তাওবা 35 নম্বর আয়াত আয়াত নম্বর 35 ঠিক আছে আয়াত নম্বর 35 আর জোরে একদম 35 আর দুইটা মিনিট নাই একদম 35 নম্বর আয়াত তিন জায়গায় দাগ লাগাইবো কপাল আসে ফিডে গরু দাগাইতে তো ছোটবেলা মনে আছে না আমরা দেখছিলাম গরু দাগতে মিটিনি গরু লাগাইতো নি গরুর দাগানি কয় আর কি অন্ত আপনার চিকিৎসা বিজ্ঞান অনেক উপরে চলে গেছে আমরা স্কুলে ওইটার সময় দেখছিলাম লাকসময় রোগের বুড়া মনোরমও আছে এটা কইলে অশিক্ষা করবো কাশি টাশি কিটা লোয়া গরম করে এনে লাভ করে গরু কত পাতা খাইতো ও জানা গরু কি জানা করতে নেই গরুর বাসাতে করতে গায়ে অনুবাদ করিয়ে লেছে দেখছিলি দেখছিলি এই ফেরেশতারা যখন তিন জায়গা দাগ লাগানো কত বেটা আব্বা কই গেলেন ফেরেশতাকে চুপ বললাম টাকা চুপ মাছুল বাবা কেন প্রথমে কপালে দাগ লাগে প্রথমে সাহায্য করতে সামনাসামনি স্যার যারা কিছু দেন কয় তুমি কে করছ কত দিব তোর যা কয় নি যা কই আবার 500 দেয় আচ্ছা দিছি নিয়ে আবার কিনা প্রথমে বউ করছি তারপর 500 দেখা এরপর স্প্রিং এর স্নেহার ফরিদগঞ্জ রামগঞ্জ অফিসে সাইতে গেলে মাহফিলের সাদা কেউ কিছু দেন না স্কুলে কাজ করছি মাদ্রাসা না কিছু দেন না আর দিছি কত দিছি আজে ওটা হ্যাঁ কইও ভিডিওটা নেই দেখি না ও দাদা এটা তারপরে অনলাইন দিয়ে অংশ না যা এরপরে যখন একটু মার্কেটিং করেন বেশি স্প্রিং এর শেয়ারটা ঘুরে লাগে না ভাত করি এই জন্য 3 নম্বরে তার ফিডের মধ্যে দাগ লাগাইবো দেখি না এই কোরআন জীবন্ত ছবি দেখায় আপনাদেরকে এই তাফসিরে ফিজিল আলীর কোরআনের লাইটা সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলা যিনি তুলো সুন্দর করে বলেছিলেন এই কোরআন আপনাকে ছবি দেখায় হাসর মাঠে জ্ঞান দিও চিৎকার শোনা যাবো ফিডে দাগ লাগাইবো স্যাপ করি মাগো ওই জ্ঞান দিও মাগো কি রিজ্ঞে কোন কোম্পানি কোন রিজ্ঞে টয়োটা কি রিজ্ঞে কোনটা ওটা মিৎসুবিশি ওমা এটা কোনটা প্রিমিয়াম গাড়ির এমডি এইভাবে বিভিন্ন ধনী করে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর্মে আসে নাই যাকাত দেয় নাই আল্লাহর রাস্তায় দেশের মায়া মমতা দেশ গঠনে যারা দান করে নেন এটা দাগ লাগে ওইসব সোনালিয়া দাগ কয় জায়গায় 3 জায়গা আর জোরে 3 জায়গা তাহলে যারা মালদা এবার দাগ লাগাইবার জন্য রেডি থান নতুবা আল্লাহরে ফোন করেন আল্লাহ ভুল করছি এতদিন যা খাইছি মাল আর জমাইতেন না বিয়া ভুল করছি এক কান করি বিয়া সাইলেন করিলে ব্যাংকের সুবিধা করে যাই পয়সা আর জমাইতাম না আসলি কে আগে ভুল করছি না বেড়া ওকে বানাইছে আল্লাহ এক বেড়াতে সাচ্ছি কয় সিট করা এই গাড়িতে সাইড গিয়ে নারী বই জান্নাতে যাইব এক বিয়ে করি না এটা শেষ মতো এটা বাদ করছো বাদ করলে বাদ দিব আমি আমার আব্দুল সোম বানাচ্ছি এটা কিছু বিয়ে রাখি যাই কথা বুঝছি কারণ যাদের তৌফিক আছে তারা যদি বিয়েটা না করে যদি দেশে অসামাজিক কাজ হয় জানা ব্যবসায় ইফতিজিং ফরকিয়া তাহলে এগুলো এগুলো আল্লাহর কাছে মামলা দিবে আল্লাহ বাইর তো তৌফিক আছে মেয়ে বিয়েটা করল না বাবির ডরে অনেক মেয়েটা কোবান করি খাইবো সঙ্গীত মার খেয়ে আলমগীর জিনা করবে হেরা মার খেয়ে হেরা কথা কয় না তাহলে বসে বিয়ে কয় ঘর আর বুড়িকে করে বিয়ে করার দিস কিন্তু কইলাম যদি বুড়িকে বউ না থাকে আর কি দেখলি হ্যাঁ এটা তো 80 উড়ে হেলা দিস কেন বুড়িকে যদি হেলাইছিস বুড়িবার পেশা পায়খানা কে কাঁচাইবে বুড়িগার প্রাইভেট খাতমত গুলা কে করবে তুই করবি না তোর বউ করবি না তোর বোনে করবো তোর মা তো মরিয়ে গেছে তাহলে বুড়িগা এই প্রাইভেট কাজগুলোর জন্য একজন খাদেমের দরকার আছে ঠিক নেই আর বুড়িগা যদি কামের মেয়ের লোকে বা অন্য কারণ যদি করি গেলা এটা গোনা কার তবু অ্যাকাউন্টে তার তবু অ্যাকাউন্টে হাতে তাহলে তোর সপ্পা কটে আর মাল খাইব এক অষ্টমাংশ মালিক তো মরে যাবো 20 বছর পর বুড়িগা তো মরিয়ে যাবে তাহলে শুধু বসের নির্যাতনে মাগো ফরিদগঞ্জের মার্কেট বাগ হয়ে যাবে আল্লাহ বুড়িগা করে বিয়া করায় না বুড়িগা করে বিয়া করায় না এরকম সিটিং সুপার বর্তমানে আমার মাহফিল নাই রে আছে রে
ওলার করে যে তারা আগুন লাগবে তো মোটে বিয়ে আরা করতে পারি না ওরা আর আব্বার বিয়ে করে চলে এটা কোনো সরব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই পৃথিবীর দুই ভাগের লোক মিসকিন কয় ভাগই দুই ভাগই এক নম্বর হলো সেই সমস্ত পুরুষের বোনাই হেতের নাম তো আমুল মিসকিন রে আজ যে সমস্ত মহিলার স্বামী নাই তার নাম তো আমুল মিসকিন হিজ্ঞা যে হোক সারা পৃথিবী যত ক্ষমতা ধরে হোক যত কিছু হোক সেটি হলো তো আমিল মিসকিন তো আমিল মিসকিন আর কামিল মিসকিন মিসকিন না যাক আর সামনে আগেছে এবার আয় তারপরে মহান আল্লাহ কয় এই 238 রকম দিন থেকে আমি অল্প কিছু বলতে আসি এই দিনের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল জাসিয়া আন্তর্জাতিক নতজানু দিবস কোরআনে কারীম তোরে ছবি দেখাইছে বলে কিন্তু তুই ছবিটা চাইলি না আর আমি তো এটি ভাঙি শুনে কইতাম গেলে তুই আর একটা কমেডি জাসিয়া মানে কি নতজানু নত কুত্তে সাথে আমরা বইয়ে দেখছেন তুই সোনার বাংলাটা দেয়াই হাতে এমনি বলতে আরে কথা কয় না এভাবে বলতাম এই হাসন মাঠে কোটি 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 মানুষ মহান মালিকের সামনে নত জানো কুত্তা লানি না কুত্তা তো 3 ক্লাস নিছেন আমি বলব মাথায় শুধুমাত্র ফাঁসা ফেরেশতারা আপনাদের হুঁক লাগাই উঠে তোলো মুখ বইয়ে কষুটা দিলে মারামারি লাগতেছে হাত ধরে হাতে মাথা দেয়া লাগছে রক্ত ধরে মাগো 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 গেছি গেয়ার হাতে 2 নম্বরটা হালাছিল আবার ফিডে ফেরেশতারা কলি মারবো মারো কলি আরে ভাই কোন কত কত সময় কম মারো কলি কে কয় কথাটা কে কয় এভাবে হাসুর মারটা হচ্ছে বছর দেখবি শুধু এই শুধু মুখে গুসা আর ফিডে কন্যা এ বাবা টোকে আর আছে এমনে 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 ফিডে করে দিলে মাথা সোজা করে মাথার খুশি দিলে নাকে খুশি দিলে নিয়ে যায় এই অটো সিস্টেম এভাবে 1000 বছর 1000 বছর আল্লাহ যে তোর এরকম দমকা তুই হারাম আসতে আল্লাহর এদিকে কোনো ফাঁকা দেশেন নি আয় রফিকুল্লাহ তোর ইমানটা দেখতে দেখতে লাস্ট দিতে ধ্যান মুখ টান দেশ যদি কোন বলে আর আল্লাহ ওই মায়া না আর আল্লাহ নবে একের আল্লাহ কোন বলে আর আব্বা কর ভাই আমার পে একের আব্বা এই যে তোরে মারিগুলা দিব তুই কল্পনাটা করছ তুই হইছ ইয়ামুল জাসিয়া নত জানো ওই থাকবি 50,000 বছর আল্লাহ আল্লাহ শানু ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা اليوم تجزون ما كنتم تعملون সূরা জাসিয়াত 28 নম্বর আয়াত আয়াত নম্বর 28 আয়াত নম্বর 28 114টা সূরার ভিতরে একটা সূরার নাম নতজানু দিবস এখন আমি রবিকুল্লাহ সিয়ারটা হয় বাফাল লইব it's a source of fear beautiful is for আল্লাহ রবিকুল্লাহ আমার শেয়ারের মালিক আমি আল্লাহ ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ তুই আর শেয়ার বই এভাবে পাল্পাল বুকটা হেড ডাউন এভাবে স্টাইল করছে তোর গেডি হারা নাই ভাই রে তোরা এক উত্তর হাসকালা শুনেছে না ভাই বই আন্তর্জাতিক হুদুদ কি দাম দিব এটা হলো কেন কথা ওরে কথা কথা আন্তর্জাতিক কি হুদুদ কি দাম আরে ভাই কথাটা কসা চিত্রটা দেখা কে এই পর্যন্ত ফোন দিছ আল্লাহরে ফোন দিছ আল্লাহ এদিকে কইছে নাই কেন ভাই কই আল্লাহরে ধৈর্য সুখের পানি সে কইব মাহমুদ রে ক্ষমা করি দাও ঠিক আছে বন্ধু ক্ষমা করে দিলাম তুই আমারে ফোন দিছ সময় মধ্যে ফোন দিছ যা তোর জন্য আমি গাফার লিল্লাহি তাকবীর সুবহানাল্লাহ তুই এডি না করে তুই করস র‍্যাপ ডে কি ডে একটা র‍্যাপ ডে ভ্যালেন্টাইন ডে জিনা দে সিটিং বাজি দে কত সামনে তুই বার করছ তুই সিটিং আমার তো বলবে তুই সিটিং আজকাল সবাই ঘুমাইয়ে তোরে ভাই আজকাল আইসার না মারিয়ে তুই সিটিং কে সিটিং
সবাই হাত থেকে যে সিটিং ক্রস হাত দুঃখ না তবু তোরা ঘুমোতে উঠেছে ঠিক রে আর কালাসে ঘুম যাবি কেন আইসলামি করস এই কালাসটা জোগাড়তে বেড়া 30 লাখ টাকা খরচ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একটা ভালো গেছে ভাই সব র‍্যাক ডে কি ডে র‍্যাক ডে মানে হলো র‍্যাক অর্থ হলো হইছইতে হই হুল্লোড় চেঁচামেচি ডে মানে দিন তো এটা পারিবেশিক সংখ্যা হচ্ছে যে কোনো ক্লাসের বছরের শেষ মানে শিক্ষার শেষ দিবসকে র‍্যাক ডে বলা হয় এ নহলা মাইয়া নাইজা নাইজ পণ্ডিত সহ আরো মাইয়ারা ব্যক্তি মিলি একটা স্টাইল করেন আর কি একটা তারপরে উশৃঙ্খলতা করেন ওলা মাইয়ার গাত পড়ে যান গই ওলা মাইয়ার গাত লেখন মাইয়া ওলার গাত লেখন এটাই অন র‍্যাক ডে এই সিটিং বাস এটা আবিষ্কার হয়েছে গ্রিক সভ্যতা 7ম শতাব্দীতে এরপর এটা 1824 থেকে 1847 সালে আমার আমেরিকা বাইসাবের দেশ চারটা ছাত্র সংগঠন প্রমোট দিছে পাই কাপা ভিটা আলফা ও মাগো পাই কত করি গো ও মাগো এটা হিন্দু আইতে আইতে আবার এটা আমার বাংলাদেশে চলে গিয়েছে ঠিক আছে ওলা মায়ের লো কার মধ্যে কত রকম লেখা লেখা হিডলে গাললে দেখছিলি তো আর রাহুল ফেসবুক শরীফে দেখছি মায়া এভাবে কাড়াইছে মায়ের এমনি হলা লিখতেছে আই লাভ ইউ সাকাতলা নাউজুবিল্লাহ আর ওরে মাইশা একটা বেগানা পুরুষ বেগানা মহিলা জামা কাপড় স্পর্শ করতে হারেনি রে হারেনি তাইলে শরীরে স্পর্শ করতে হারেনি আরো কম দিতরিলে লাগছে তাইলে এই র‍্যাক ডে নয়ডা আন্তর্জাতিক সিটিং বাজি ডে অবস্থার যুগের বর্তমান আমার মাহফিল একজন নাই রে এগুলো তোরা সিনিয়ে লাগবে জীবনের হারা হারা রাখবে আর হরিগঞ্জ আর আগো কিছু কিছু যুবকের ফ্যান্ট ইয়েন্দি হারা হিয়েন্দি হারা এমনি হারা ঠিকই না কেডার সাইকে কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান ও চিটিং জান ঠিক না চুলের বাম্পার দেখে তার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা চোখ নিয়ে কেডার জানে গলায় মারে টান কেডার জান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান মাঠে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের খেলা সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা মাঠে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের খেলা সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা নেতার নাম ভাঙিয়ে তুমি এলাকার মস্তান কেডার জান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও সিটিং জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে রাখছে হুর গেলমান এভরিথিং করিয়া নারীর হামছে যে সম্মান সমতে না হলে সাতার ক্রস ফায়ারে যাবে জান কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও সিটিং জান তার ভালো হবে রে সিটিং হ্যাঁ এই দিবসের নাম আল্লাহ শান আরেকটা নাম রাখছে ইয়াউমুন আকজুবিন নওয়ারাসিউল আকদাম আন্তর্জাতিক সুলতানা দিবস কথা কয় না আন্তর্জাতিক সুলতানা দিবস আচ্ছা রে ভাই এই ধরনের ওয়াজ আপনি কিভাবে করেন এগুলো আমাদের বুঝে গো আসে না মহান আল্লাহ বলতেছেন আপনাদেরকে يؤخذ يعرف المجرمون بسيماهم ويؤخذ بالنواصي والأقدام সূরাতুর রহমানের 42 নম্বর আয়াত তবে সেদিন আপনি চিনবেন হাসরের মাঠে
এই পাপীদের চুল টেনে, সামনে চুল টেনে পায়ের অগ্রভাগ ধরে ধরে সাইজ করা হবে, মার দেওয়া হবে, মার চুল টানে ধরে রামগঞ্জ বাজারে ফায়ার সার্ভিসের অফিসের সামনে দাঁড়িয়ে মার মার, শুধু বলে দেবে মার। এই কথাটা আল্লাহ করতেছে তোর সামনে চুল দেখবো, তো তুই হয়তো তো ফোন দিস চুলের লাই, আমার মা হবে না চুলের বাপার দেহা, ঠিক না? বিউটি পার্লার খানকা থেকে সাজগুজ করে এনে দেয়া, তারপরে ব্রুরে প্লাগ করে, করেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কথাগুলো বলছেন। বাবার ওই সমস্ত মহিলা উম্মতীরা তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না, যারা ওয়াল মুতানাম্মিসাতু, যারা এভাবে তারপরে ব্রু প্লাগ করাবে, এই লোকগুলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। এত সুন্দর ব্রুরে কেমনে কেমনে গ্যারেজে যায় সুতা দিয়ে উড়া লাগে, ঠিক না? এরকম সিটিং আমাদের আমাদের ফরিদপুর তো রাম বুঝলো না রে, খালি মহিলা গুলো ঘরে চলে কর, সম্মানী মানুষ তার একটু কষ্ট কর না রে, এগুলো বাজে কোষ বলসাসিয়ে লাগে শুনে রাখতেছে ভাষা কি এ বাদন যাবে না শুনে দেখবি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড আর 500 বছর আগে বেড়া উপরে সুলদি বান্দি বেড়ি সামনে, আবার নিচে দিয়ে লিখে দিছে কোম্পানির নামটা বললাম না, এ বাদন যাবে না সে, মানে আমাদের অমুক শ্যাম্পু কোম্পানির শ্যাম্পু যদি আপনি ইউজ করেন চুলের গোড়া এত শক্ত হবে চুল আর উঠবে না, চুল লম্বা হবে, ফরিদগঞ্জ থেকে চাঁদপুর শহর পর্যন্ত বেড়া 1-10টা বান্দি দেখবেন, বেড়া চুলাইবো মগর চুল চুলাবে না, এ বাদন যাবে না সে, ঠিক না? চুলতে কারণ হিট দাই হুলে হুলে দেয়া আর কিছু আম্মাজিরা দেহা ঠিক না? আল্লাহ কাছে আছে টানিয়ে লেগো, বাইর মতো করিব টানিয়ে লেগো, কোন সূরা? আর রহমান। কোন সূরা? আর জোরে সূরা যে মাইটটা দিব এখন আল্লাহর দরজ সাল্লাহ, আমরা আমার চুলটা টানিবে যেতে করিয়েন না, আমার কাছে আমি ক্ষমা চাই, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? ইয়াউমুন শুগুলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস। আন্তর্জাতিক আড্ডা দিবস কে কয়? আল্লাহ বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সেদিন আমার বান্দারা জান্নাতীরা আড্ডা দিবে, আড্ডা দিবে। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দেয়, আয়াত নম্বর 55, আয়াত নম্বর 55, আর জোরে 55। আড্ডা দিব, দুনিয়াতে আড্ডা দিলে তোমার বিয়ে করে আড্ডা দিলে তোর বউ মার দিব, কেউ গোলামের প্রতি আল্লাহ আর বাপের কাছে বিয়ে দিছি, আর রাত 12টার জন্য তো অনেক ভিতরে করেছ, পড়ালেখা করি মাস্টার চল, চাকরি না হলো আড্ডা দিতে দিল, মা বাপের দেখবো বিয়ে করি আড্ডা দিতে দিল। আর আল্লাহ কয় আড্ডা ময় আড্ডা, এই আন্তর্জাতিক আড্ডা দিবস, জান্নাতে হাসর মাঠ, জান্নাতের টিকিট খাই, তারা গল্প গুজব করবো, আড্ডা দিব, তারপরে জান্নাতে যাইও আড্ডা দিব, দারুণ ভাবে আড্ডা দিব, তারা ফল ফলাদি খাইব, আড্ডা দিতে তো চেয়ার টেবিল লেখো, ইয়ামুন আলিকাতুল ইত্তিকা, আন্তর্জাতিক, তারপরে ফারকেস 30 সোফা হেলান দেওয়া দিবস, আজওয়াজুম ফি জিলালিন আলা রায়াকে মুত্তাকিউন, এইভাবে আলিকাতুন নিসা, তারপরে মহিলার গায়ে এভাবে ডালা দিব। আমি কক্সবাজার গেলাম, যে আধা হতাই না শেয়ার করতে সমুদ্র সৈকত, বললাম বাইশা মিটি খিতা কয়টি বাগাতি বইয়ের লাগে, বললাম ঘন্টা কত? 30 টিয়া। কত টিয়া? 30 টিয়া। ও মাগো ভাইয়ের মতো বলি গো মাগো, এই প্রযুক্তি বার করছে তারা মহাগ্রন্থ আল কোরআন থেকে রে, ঠিক রে? ওইসা আরে কাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল রায়কি মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফেরা রমনা বটমূলে রমনা পার্কে, আসলে কোন কোন পার্কে সাফারি পার্কে এভাবে হুরের গায়ে ওই ডালান দিয়া কাছে কাছে কিংজন কুম্পার দিকে চাবি আর মেডিন জান্নাতে হবে সারা বন্ধুরা গায়ে বাইরে গাছে লাগে তোরা তো আইলি নেই জান্নাতের দিকে, তোরা শুরু কেনা
কোন সিটিং না দিবি একটা ঠিক রে এতে দুনিয়ার মাইয়া পাওয়া যায় তোমারও লাগিয়া ঝুঁকি নেই সাথে হ্যাঁ তার কারণ তোর লাই মানে বিক্রি করে ঝুঁকি নিয়ে যাই তুই এই জান্নাতের প্রেমিক আল্লাহ নবীর আশেক শ্বাস এত কত সুন্দর ফেসবুক শরীফে এত গায় তুমি কোন দেশে দয়াল তোমায় না দেখে বাঁচে না তোর গান হইবে এভাবে মদিনা মুনাওয়ারা স্যাটেলাইটটা ফালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতে তুমি কোন দেশে রইলার নবী যা তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যা তুই নবীর লাগে না গাইবি তুই সিটিং বেজিলি গাছটা ঠিক নেই নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবীর দিনের জন্য আল্লাহর দিনের জন্য নবীর সুন্নাত রক্ষার জন্য একামত দিনকে বাস্তবায়নের জন্য তুই আমির হামজা শ্বাস হামজালা শ্বাস তুই যোগিনী সাজন লাগবে না 8,000 হুরের সাথে আল্লাহ তোরে বিয়ে করাইবে সুবহানাল্লাহ এরকম গেসাং রে টুনি হাতে সুবহানাল্লাহ দেন বাড্ডু আই কও জোরে কও সুবহানাল্লাহ নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সহিপা দেব মোদের মন প্রাণ মোরা সহিপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যা যুবক তোর গানটা হবে এভাবে এই বিজয়ের মাসে তোর গান হবে বিজয় স্টাইল তুই বৃষ্টি ভিজা রাতে তুমি চলে যাইও না তোর বিবেক কুত্তা করছে সেটি তুই প্রয়োজনে বিজয়ের গান গাছ না ঠিক রে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মিলেছে পাখা সারাটি জন্ম সে মাটির গানে বদ্ধ ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য কত অস্ত্র ধরো অস্ত্র হাতে ধরিয়ে দেবে অস্ত্র ধরি তুই শোনা বন্ধুর গান হম ফেসবুক ইউটিউব তুই দেশের গান হম দশের গান হম না তুই রসুল হম হাম তো এলাই হম বাট দেশ তো সর্বাবস্থা হারাম ইসলাম নিষিদ্ধ করেছে ঠিক কিনা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না ঠিক না যুবক অপসংস্কৃতি থেকে তুই ফিরে আয় তোরে আল্লাহ জাল্লাহ শাহানু এই নির্বাচন দিতে জিতাইয়া যখন জান্নাতে নিব জান্নাতের ডিস্কো ড্যান্স হইব 70 বছর সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কালকে সকালে সুবহানাল্লাহ কবরস্থানও বাস করে কি লাভ আইয়ের লাগছে আসল রে না তামা করিস লেগে তো করে সুবহানাল্লাহ ক ক সুবহানাল্লাহ তিন বে ক এরকম গেছান গ্রেট হলে এগুলো সিদ্ধান্ত দেবে তাই আল্লাহ তসবিহ পড়ে না তাহমিদ পড়ে না তাকদিস করে না তাহলিল পড়ে না এরা কোন জাতের মুসলমান ঠিক না 70 বছর ডিস্কো ড্যান্স হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরশের নিচ থেকে মহান আল্লাহ বাতাস ছেড়ে দিবেন সে বাতাসগুলো জান্নাতের সকল পাতাকে
আঘাত করবে, আঘাতে আঘাতে পাতাগুলো পাতার সাথে এভাবে দোল খাইবে, খাইয়ে একটা সুর এসে যাবে। জান্নাতের ফলের থোকাগুলো একটার সাথে আর একটা এইভাবে আঘাত লাগবে, নতুন একটা সুর আসবে। ওয়ামিন আজামিন, জান্নাতে যতগুলো পান পাত্র আছে, ইনস্ট্রুমেন্ট আছে, একটার সাথে একটা দোলকে আঘাত লেগে নতুন একটা শব্দ আসবে। এইভাবে কোটি 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 হাজার কোটি রকমের সুর বেশি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের একটা গাছ কত বড় হবে? ইয়াসিরুল আকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। জান্নাতের একটা গাছ, অ্যারাবিয়ান ঘোড়া নিয়ে যদি কোনো যুবক 100 বছর পর্যন্ত দৌড়ায়, একটা গাছে ছায়া শেষ করতে পারবে না। এরকম গাছ 10টা। কয়টা? 10টা। সংখ্যা অজানা, সংখ্যা অজানা। তাইলে কত কোটি কোটি পাতা, তাইলে কত হাজার কোটি কোটি রকমের সুর আসবে। আসার পর আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের বলবে, ইসরাফিল আইনা ইসরাফিল কলাব্বাইক, আল্লাহ হাজির আছে, বোম দাঁড়াও, আসো আমার আরশের কাছে আসিয়া তাকমিদ তাকদিসের গান ধরো। ডিস্কো ড্যান্স চলতেছে, এই গানে গানে প্রাণে প্রাণে জান্নাতকে মাতোয়ারা করে দিবে। দর্শকেরা তোরা চাই দেখবি এইভাবে। এবার আল্লাহ জাল্লা শাহানু দাউদ আলাইহিস সালামকে বলবেন, আইনা দাউদ, দাউদ রে তুমি কোথায়? আল্লাহ আসিয়া বিবা, আসো, জাবুর পড়ো, তাকমিদ তাকদিস করো। তারপর আল্লাহ সূরা রহমান পড়িয়া এত কোটি কোটি রকমের বাদ্যযন্ত্রের সাথে মিশাইয়া আপনাদেরকে আল্লাহর বাণী শুনাইয়া দিবে। তারপরে ফি রাউজাতি ইউহবারুন, ইউহবারুন আয়াতালাজ্জাজুনা বিসতিমা, ওই ড্যান্স শুনিয়া, বাদ্যযন্ত্র শুনিয়া আনন্দ করবে। ওই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন কিভাবে ড্যান্স দিবে, হুরগুলো কেমন হবে। খামসানাতুল বাতনে, ফ্যাটস ভিতরের দিকে